প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে হেভিওয়েটদের নাম সিবিআইয়ের তালিকায় তৃণমূল বিজেপির একাধিক প্রথম সারির নেতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সুপারিশ তালিকায় অস্বস্তিতে শাসক বিরোধী দুই শিবির। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে নয়া চাঞ্চল্য। বিকাশ ভবনে চাকরির সুপারিশ হেভিওয়েটদের। সম্প্রতি সিবিআই আদালতে যে নথি জমা দিয়েছে তাতে 2016 প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের হেভিওয়েট নেতাদের সুপারিশের একটি তালিকা যুক্ত করেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে এই তালিকা সংক্রান্ত নথি হাতে এসেছিল তদন্তকারী আধিকারিকদের। তালিকায় রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দীপেন্দু অধিকারী, বিজেপি নেত্রী ভারতী ঘোষ, মিহির গোস্বামী। এছাড়াও রয়েছেন সাংসদ মমতাবালা ঠাকুর, বিধায়ক শওকত মোল্লা, প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা, রবীন্দ্রনাথ বিশ্বাস, গুলশান মল্লিক, রাজ চক্রবর্তীর নাম। আদালতে জমা দেওয়া সেই তালিকায় দেখা গিয়েছে এর মধ্যে সর্বাধিক সুপারিশ এসেছিল বাঁকুড়া থেকে মন্ত্রী হওয়া তৃণমূল নেতা শ্যামল সাঁতরার তরফে। 22 জনের নাম সুপারিশ করেছিলেন। দীপেন্দু অধিকারী 11 জনের নাম সুপারিশ করেছিলেন, আবার ভারতী ঘোষ 4 জনের নাম সুপারিশ করেছিলেন। সুপারিশের ভিত্তিতে কতজনের চাকরি হয়েছিল বা আদৌ কারো চাকরি হয়েছিল কিনা সে বিষয়ে এখনো কোনো তথ্য আসেনি কলকাতা টিভির হাতে। এরই মধ্যে বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সেই তালিকা ফেসবুকে পোস্ট করে এই দুর্নীতিতে কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করায় দলের অন্দরেই বিতর্কের সূত্রপাত। ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী শিবিরের নেতারা জগন্নাথের পোস্টে বিরোধিতা করে দিল্লির দ্বারস্থ হয়। পরে সেই পোস্ট সমাজ মাধ্যম থেকে মুছে ফেলতে বাধ্য হন বিজেপির সাধারণ সম্পাদক। স্বাভাবিকভাবেই সিবিআই এর তালিকা যে শাসক বিরোধীর বিড়ম্বনা বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কলকাতা টিভি।